السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق، ولا ينفع من بطشه طبيب ولا راق. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর উপদেশ দেওয়ার পর আমি জাবুরে কিতাবসমূহে আমি লিখে দিয়েছি যে নিশ্চয় আমার জমিনের কিতাবসমূহে আমি লিখে দিয়েছি যে জমিনের ওয়ারিস আমার নেককার বান্দারা হবে, সৎকর্মশীল বান্দারা হবে। মাতার কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত 105 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আজ আমরা আলোচনা করব যে আল্লাহর প্রিয় নেককার বান্দা, সালেহ বান্দা, সৎকর্মশীল বান্দা যারা সবসময় নেক কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, আল্লাহর প্রিয় আমল করে, তাদের জন্য কি জায়েজা, কি পুরস্কার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে। এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মানুষ দুই ধরনের, কেউ আমলে সালেহ করে, নেক কাজ করে, আমিলুস সালিহাত, সৎকর্মশীল। আবার কেউ হচ্ছে এমন যারা আমিলুসু, খারাপ কাজ করে, আমিলুস সাইয়্যাত, মন্দ কাজ করে, গুনাহের কাজ করে। আমরা যারা ভালো কাজ করি, নেক কাজ করি, আমরা কোনো একটি আশায় এই নেক কাজ করি, সেটা হচ্ছে দুনিয়া আখিরাতে আমরা যেন পুরস্কৃত হই, আমরা যেন ভালো জায়জা পাই, আমরা যেন ভালো প্রতিদান পাই। সে পুরস্কারটি কি? ভালো কাজ করলে আমরা কি পাব? আলোচ্যায়তে আল্লাহ তাআলা একটি পুরস্কার উল্লেখ করেছেন। যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উপদেশ দেওয়ার পর কিতাবে আমি লিখে দিয়েছি যে এই জমিনের মালিক, এই জমিনের উত্তরসূরি, এই জমিনের ওয়ারিস হবে আমার নেককার বান্দারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর, যিকিরের পর আমি জাবুরে লিখে দিয়েছি। জাবুর দ্বারা উদ্দেশ্য কি? জাবুর এর বহু বচন হচ্ছে জুবুর, যার অর্থ হচ্ছে কিতাব। আল্লাহ তাআলা বলেন যে আমি কিতাবে লিখে দিয়েছি। যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি কিতাব, সকল আসমানি কিতাবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কাতাবনা, এটি আল্লাহ তাআলার লিখিত একটি সিদ্ধান্ত, একটি ফয়সালা। বা জাবুর দ্বারা উদ্দেশ্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা বলেন উপদেশ দেওয়ার পর, যিকিরের পর আমি সব আসমানি কিতাবে আমার এই সিদ্ধান্ত লিখে দিয়েছি। যিকির দ্বারা এক অর্থ হচ্ছে উপদেশ। যিকির উপদেশ দেওয়ার পর উপদেশ দিয়েছেন, তারপর লিখিতভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই জমিনের মালিক হবে আমার সালেহ নেককার বান্দারা। আর আরেকটি যিকিরের অর্থ হচ্ছে লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তারপর যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করেছেন তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাবে, আসমানি কিতাবে এবং লৌহে মাহফুজ যিকিরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সিদ্ধান্ত। সেটা কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে জমিনের ওয়ারিস হবে, জমিনের মালিক হবে আমার নেককার বান্দারা। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করলে আমরা কি পুরস্কার পাবো?
আল্লাহ তাআলা বলেন যে এটা আমার লিখিত ফায়সালা, লিখিত সিদ্ধান্ত, এটা পরিবর্তন হবে না, এটা চেঞ্জ হবে না, এটা রদবদল হবে না। সেটা কি? যে জমিনের মালিক হবে যে সকল বান্দারা নেক কাজ করে, যে সকল বান্দারা ভালো কাজ করে, সৎ আমল করে, তারা জমিনের মালিক হবে। এখানে জমিন দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে এর দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে জান্নাতের জমিন। জান্নাতের যে জমিন আরদুল জান্নাহ, এর মালিক এককভাবে আল্লাহর নেককার বান্দারা হবে। সেখানে কোনো বদকার, কাফির, মুশরিক, আল্লাহর অপ্রিয় বান্দা জাহান্নামে যেতে পারবে না। কারণ এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আখিরাত নিয়ে আলোচনা করেছেন, পরকাল নিয়ে আলোচনা করেছেন। ওই ধারাবাহিকতায় যেহেতু জান্নাত হচ্ছে পরকালের একটা বিষয়, তো পরকাল সংঘটিত হবে, তারপর পরকালে কী হবে সেই আলোচনা বলতে গিয়ে আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওই পরকাল যখন হবে আমি আল্লাহ তাআলা লিখিতভাবে আমার সিদ্ধান্ত হচ্ছে যে সেই জান্নাতের মালিক হবে আমার নেককার বান্দারা। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে, আল্লাহ তাআলা ইরশাদ করেন তখন তারা বলবে আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে পৌঁছতে পেরেছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আমরা জান্নাত পর্যন্ত আসতে পেরেছি। এবং আল্লাহ তাআলা ও আওরাসানাল আরদা, জান্নাতের এই জমিনের ওয়ারিস, মালিক, অধিকারী আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। জান্নাতীরা জান্নাতে পৌঁছে এই কথাটি বলবে। তাহলে বোঝা গেল জান্নাতের যে জমিন, এই জমিনের মালিক ও আওরাসানাল আরদা আই আরদাল জান্নাহ, জান্নাতের ওয়ারিস, জান্নাতের মালিক, জান্নাতের অধিকারী, জান্নাতের উত্তরসূরি আল্লাহ তাআলার নেককার বান্দারা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের যে জমিন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সেই জমিনের একক মালিক হবে আল্লাহর হুকুমে আল্লাহর প্রিয় বান্দারা। বা এখানে জমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর জমিন। এই পৃথিবীর জমিনেরও যদিও আমরা বাহ্যিকভাবে দেখি অনেক সময় পাপিষ্টরা, ফাসিক যারা আল্লাহর অপ্রিয় বান্দা, তারা মালিক হয়ে যায়, তারা জোরপূর্বকভাবে দখল করে ফেলে। মূলত এই জমিনটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য। প্রিয় বান্দারা এই পৃথিবীতে এসে আল্লাহর রিজক গ্রহণ করবে, আল্লাহর বাতাস গ্রহণ করবে, আল্লাহর সৃষ্টি পানি তারা পান করবে, আল্লাহর এই জমিনে বিচরণ করে করে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বাণী তারা উচ্চারণ করবে। সেজন্য মূলত এই জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এই জমিনের, যে জমিনে আমরা আছি, জান্নাত নামক ওই জমিনের আগে এই পৃথিবীর জমিনেও আল্লাহ তাআলা চান যে এর মূল মালিক হবে নেককারেরা, যারা নেক বান্দা। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এবং এটা এক সময় হয়েছিল, এই পৃথিবীর মালিক শুধু আল্লাহর নেক বান্দারাই ছিল। ইমানদার, সৎকর্মপরায়ণ যারা, যারা নেককার ছিল, একবার পৃথিবীর বৃহৎ অংশ অধিকারভুক্ত হয়েছিল শুধু নেককার বান্দারা। এই পৃথিবীর অধিবাসীরা, জগৎবাসী তা প্রত্যক্ষ করেছে। দীর্ঘকাল পর্যন্ত এই পরিস্থিতি অটল ছিল যে এই পৃথিবীর দায়িত্বশীল আমির, আমিরুল মুমিনিন ইত্যাদি যারা হতো, তারা সবাই নেককারেরা হতো, নামাজিরা হতো, প্রিয় বান্দারা হতো, যারা কোরআন পড়তে পারত, শিখতে পারত, শিখাতে পারত। এই ধরনের এই শ্রেণীর লোকেরা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তারা জমিনের নেতৃত্বে ছিল, কর্তৃত্বে ছিল। এটা এক সময় ছিল, কিন্তু বর্তমান এই স্থান থেকে মুসলমানেরা বঞ্চিত হয়ে গেছে। মুসলিমরা যেদিন নিজেদের জীবন ও পরিবারে ইসলামী সংবিধানকে বাস্তবায়িত করতে পারবে, সেদিন আবার তারা পৃথিবীর নেতৃত্বে ফিরে যেতে পারবে, যখন তারা আগের মতো আবার নেককার হতে পারবে। এখন মুসলমানের আল্লাহর হুকুম ভুলে যাওয়ার কারণে, আল্লাহর হুকুম ত্যাগ করার কারণে ওই জমিনের ওয়ারিস হওয়া থেকে, জমিনের মালিক হওয়া থেকে, জমিনের নেতৃত্ব দেওয়া থেকে, ওই স্থান থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। কারণ ইদা ফাত শর্তু ফাতাল মাশরুত, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এরা তখন বাস্তবায়ন হবে যখন আল্লাহ তাআলা শর্তটি দিয়েছেন, শর্তটি আমরা পূরণ করব। শর্ত হচ্ছে যখন আমরা ইমানদার হব, নেককার হব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মালিক বানাবেন। এখন যেহেতু আমরা উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করছি, আল্লাহর হুকুম জানি না, মানব কি, সেহেতু আল্লাহ তাআলা সেই জমিনের মালিক হওয়ার যে স্থান, সেই সম্মান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি লিখে দিয়েছি, আমার লিখিত সিদ্ধান্ত যে এই জমিনের মালিক হবে ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারা। সালিহুনের দুটি তাফসিরে এসেছে। একটি হচ্ছে সালিহ অর্থাৎ সৎকর্মপরায়ণ, নেককার
সৎকর্মশীল। আর আরেকটি অর্থ হচ্ছে as-সালেহ, অর্থাৎ কাবিল, যোগ্যতা সম্পন্ন। শুধু নেককার হলে পৃথিবীর মালিক আল্লাহ তাআলা নেককারদেরকে বানাবেন না। কারণ একজন নেককার কিন্তু সে জানে না, সে যোগ্য হতে পারে নাই, তখন সে পৃথিবীর মালিক হলে, ক্ষমতায় গেলে, তখন তার অযোগ্যতার কারণে ইসলামের বদনাম হবে। সে নেককার, নামাজি, আল্লাহওয়ালা, কিন্তু সে রাজনীতি বুঝে না, অর্থনীতি জানে না, লেখাপড়া করে নাই, সমাজের নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতা অর্জন করে নাই। তখন আল্লাহ তাআলা ইমানদারেরা নেককার হলেও যোগ্যতা সম্পন্ন না হওয়ার কারণে সেই স্থানে আল্লাহ তাআলা পৌঁছান না, মালিক বানান না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, একদিকে আমলের দিক দিয়ে নেককার হতে হবে, অন্যদিকে সালেহ অর্থাৎ যোগ্যতা সম্পন্ন কাবিল হতে হবে। বিভিন্ন স্থানে দায়িত্ব পেলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার যোগ্যতা যখন ইমানদারেরা অর্জন করবে, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই জমিনের, দেশের, এই পৃথিবীর মালিক বানাবেন, অধিকারী বানাবেন, নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন। প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতে যারা সালেহ হবে, আল্লাহর নেককার বান্দা হবে, তাদের একটি পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যারা সালেহীন, যারা নেককার, যারা ভালো ভালো কাজ করে, তাদের পুরস্কার হচ্ছে যে এই জমিনের মালিক তারা হবে। وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। এটি হচ্ছে নেক কাজ করার একটি পুরস্কার, যে যদি আমরা সবাই নেককার হতে পারি, পৃথিবীর মালিক, পৃথিবীর নেতৃত্ব, পৃথিবীতে সম্মান, পৃথিবীর ওয়ারিস, পৃথিবীর উত্তরসূরি, অধিকারী আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে বানান। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আমরা প্রতি সালাতের প্রতি রাকাতে আল্লাহর নিকট দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নিকট আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে হিদায়াত করুন সোজা সরল পথের। সেই পথটি কাদের? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত। প্রশ্ন হচ্ছে, নিয়ামত প্রাপ্ত কারা? জাতের পথ আমরা আল্লাহর নিকট চাচ্ছি, হে আল্লাহ, আমরা তাদের মতো চলতে চাই। তারা হচ্ছে আমাদের আইডল, আইকন, মডেল, নমুনা। আমরা তাদের মতো চলতে চাই যারা নিয়ামত প্রাপ্ত। সেই নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা সূরাতুন নিসা বলে দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত হচ্ছে 4 দল। এর চতুর্থ দল হচ্ছে যারা নেককার, যারা সালেহীন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। নিয়ামত প্রাপ্ত হচ্ছে 4 দল, নবিয়্যিন, 2 নম্বর সিদ্দিকিন, যারা কোনো সন্দেহ ছাড়া, প্রশ্ন ছাড়া, দ্বিধাহীন চিত্তে সত্যকে গ্রহণ করেছে, কোরআন সুন্নাহকে মেনেছে, তারা হচ্ছে সিদ্দিকিন, মহাসত্যবাদী। 4 নম্বর শুহাদা, যারা এই মহাসত্যকে বাস্তবায়ন করতে গিয়ে মুখে এবং বাস্তবে এই সত্যের সাক্ষ্য দিয়েছে, প্রয়োজনে জান দিয়েছে, মাল দিয়েছে, এক পর্যায়ে তারা আল্লাহর পথে তাদের সবচেয়ে অমূল্য জিনিস প্রাণটাও দিয়ে দিয়েছে। সেই শহীদ হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আর 4 নম্বর হচ্ছে সালেহীন, নেককার। এই নেককাররা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আপনি নেককার হতে পারা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আন'আমতা আলাইহিম, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, যে আপনি নামাজ পড়েন, আপনি যাকাত প্রদান করেন, আপনি তিলাওয়াত করেন, আপনি জিকির করেন, আপনি ভালো লোক, আপনি সৎ আমল করেন। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। প্রিয় ভাইরা, নেককার হওয়া, সালেহ, ভালো কাজ করা, এর আরেকটি পুরস্কার হচ্ছে যে যারা নেককার তাদের এই কলবটি হচ্ছে আল্লাহর পাত্র। তাবরানীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى آنية من أهل الأرض وآنية ربكم قلوب عباده الصالحين وأحبها إليه ألينها وأرقها। বান্দাদের মধ্য থেকে জমিনে আল্লাহর কিছু পাত্র আছে, এগুলো আল্লাহর অনেক প্রিয়। এগুলোকে আল্লাহ তাআলা অনেক দেখাশোনা করেন, মহব্বত করেন, পছন্দ করেন, লালন পালন করেন। এবং বান্দাদের কলবগুলোর মধ্যে আল্লাহর প্রিয় পাত্র হচ্ছে নেককারদের কলব। নেককারেরা যখনই হাত উঠায়, তাদের মনের একটি চাহিদা, চাওয়াটি আল্লাহর নিকট চাওয়া মাত্রই আল্লাহ তাআলা তাদের মনের ইচ্ছাটি পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনুরূপভাবে যদি বান্দা নেককার হতে পারে, তখন শুধু আল্লাহর প্রিয় নয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়। মদিনাতুল মুনাওয়ারাহ থেকে শত শত কিলোমিটার দূর আবশিনিয়া, হাবশায় একজন মানুষ মারা গিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
কারো অনুপস্থিতিতে কারো জানাজা তিনি পড়েননি। যদি কোনো লাশ সামনে থাকতো তখন তার জানাজা পড়তেন। আর গাইবানা জানাজা যেটা আমরা বলি যে লাশ সামনে নেই, নামাজে জানাজা পড়া, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক ব্যক্তির ক্ষেত্রে পড়েছেন। মদিনা থেকে শত শত কিলোমিটার দূর আবসিনিয়ার হাবাসার যিনি বাদশা ছিলেন তার জানাজা পড়েছেন। কারণটা কি? কারণ তিনি নেককার ছিলেন। হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم قد توفي اليوم رجل صالح من الحبش فهلم فصلوا عليه। মদিনায় নেই, আরব ভূখণ্ডেও নেই, শত শত কিলোমিটার দূর, কিন্তু সে আমাদের মতো নেককার, আমাদের মতো নেক আমল করে, ভালো আমল করে, সে আমাদের ভাই, সে আমাদের একজন, আসো আমরা তার জানাজার নামাজ পড়ি। সে আমাদের মধ্যে নেই, হাবশায় মারা গিয়েছে, সেই হাবশার বাদশার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়েছেন। এত মহব্বত কেন? তিনি নবীর এত প্রিয় পাত্র হলেন কেন? কারণ তিনি রাজুলুন সালেহ, নেককার বান্দা ছিলেন। একজন নেককার যখন মারা যায়, এই মৃত লাশটি নেককারের লাশ আর বদকারের লাশ এক নয়। বুখারীতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إذا وضعت الجنازة واحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعه صاعق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ যখন মারা যায়, এই মৃত লাশ হয় নেককার হয় বা বদকার হয়, হয় সৎকর্মশীল হয় বা সারা জীবন সে গুনাহ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, খারাপ কাজ করেছে। যদি এই লাশটি নেককার হয়, ভালো আমল করেছে, গোটা জীবন সে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করেছে, যখন মানুষ তাকে কাঁধে উঠায় তখন সে বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, দ্রুত আমাকে কবরে নিয়ে যাও, কারণ এই দুনিয়া থেকে আমি কবরে যেতে চাই, সেখানে আমার জন্য রাউহুন রাইহানুন, আমার জন্য জান্নাতি বাতাস, জান্নাতি বিছানা, জান্নাতি সুঘ্রাণ অপেক্ষা করছে, আর সে কবর থেকে আমি পরকালে এই জান্নাতে চলে যাব। এই দুনিয়াতে আর আমি বিলম্ব করতে চাচ্ছি না, দেরি করতে চাচ্ছি না। এই লাশ তখন এই যারা তাকে কাঁধে উঠিয়েছে তাদেরকে বলতে থাকে কাদ্দিমুনি কাদ্দিমুনি, দ্রুত আমাকে কবরে নিয়ে যাও, আমার জন্য নাজ ও নিয়ামত অপেক্ষা করছে। আর যদি এই ব্যক্তিটি, এই লাশটি বদকার হয়ে থাকে, তখন সে চিৎকার করে করে বলে, আহা আমার দুর্ভোগ, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, রাখো, অপেক্ষা করো। সে যত বিলম্ব করবে তার জন্য ভালো, কারণ সামনে তার জন্য শাস্তি অপেক্ষা করছে, দাউ দাউ করে জ্বলন্ত আগুন তার জন্য অপেক্ষা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মাইয়িতা তাহদুরুহুল মালাইকা ফাইদা কানা আর-রাজুলু সালিহান ক্বাল উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদা ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রা গাদবান। যখন একজন মানুষের মৃত্যুর সময় আসে, এই মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তিটি হয় নেককার হয় বা বদকার হয়। যারা সারা জীবন আমলে সালিহ করেছে, নেক কাজ করেছে, তখন ফেরেশতারা যখন উপস্থিত হয় তার জানটি কবজ করার জন্য, হরণ করার জন্য, তখন ফেরেশতা বলে, উখরুজি, হে প্রাণ, হে নেককার ব্যক্তির জান, তুমি ভিতর থেকে বের হও। আর নাফসুত তাইয়্যিবা, তুমি হচ্ছে প্রশান্ত, ভালো, উত্তম, সুন্দর একটি প্রাণ ছিলে, ভালো একটি শরীরে ভালো একটি প্রাণ ছিলে, তুমি বের হও, তুমি অনেক প্রশংসিত, সামনে তোমার জন্য সুঘ্রাণ অপেক্ষা করছে, কবরে তোমার জন্য খুশবু অপেক্ষা করছে, ওয়ারাইহান রাউহুন, আরাম অপেক্ষা করছে, নিয়ামত অপেক্ষা করছে, ওয়ারাব্বুন গায়রু গাদবান, একজন রব অপেক্ষা করছে যিনি তোমার উপর গুসা করেননি, রাগ করেননি, বরং তোমার উপর তিনি সন্তুষ্ট আছেন। ফালা ইয়াজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ, ফেরেশতা এটা বলতেই থাকেন এবং তার জানটি কবজ করেন এই নেককার ব্যক্তির। তারপর সুম্মা ইয়ারুজু বিহা ইলাস সামা, এই জানটি অত্যন্ত যত্নের সাথে এই ফেরেশতা আসমানে নিয়ে যান। ফায়ুস্তাফতাহু লাহা, জান উপরে আসমানের দিকে যখন নিয়ে যান, প্রথম আসমানে অনুমতি চান, বলা হয় কে? তখন উত্তরে বলা হয় ফুলান, অমুক ব্যক্তি, নেককার ব্যক্তিকে তার জান আমরা কবজ করেছি। তখন প্রথম আসমানের ফেরেশতারা বলেন, মারহাবান বিন নাফসিত তাইয়্যিবাতি কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উদখুলি হামিদা ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান। প্রথম আসমানের ফেরেশতারা তার আমন্ত্রণ জানায় যে আসো আসো, হে প্রিয় বান্দা, যে জমিনে নেক কাজ করেছো, আল্লাহর প্রিয় পাত্র হয়েছো, তোমার জন্য সুঘ্রাণ অপেক্ষা করছে, নাজ ও নিয়ামত, আরাম অপেক্ষা করছে, এবং এমন রব অপেক্ষা করছেন যিনি তোমার উপর রাগ নয়, বরং তোমার উপর তিনি সন্তুষ্ট আছেন। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রতিটি আসমান তার ইস্তেকবাল করে,
তাকে খুশামদেদ জানায়, তাকে আমন্ত্রণ জানায়, করে করে সপ্ত আসমান পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত, আল্লাতী ফিহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, সপ্ত আসমান পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়, কারণ দুনিয়াতে সে নেক কাজ করেছে। এভাবে যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে নেককারদের জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ তাআলা বলেন জান্নাতের জমিন আমার নেককার বান্দাদের জন্য। এই জান্নাতটি মূলত তৈরি করা হয়েছে যারা এই পৃথিবীতে আমলে সালেহ নেক আমল করেছে তাদের জন্য। এই নেককার বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা কি তৈরি করে রেখেছেন? সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো দিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শোনে নাই, এমনকি কোনো ব্রেইন এটা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ তাআলা লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য। তাহলে জান্নাতটি মূলত কাদের জন্য? যারা আজ নামাজ পড়েছেন, যারা আজ তিলাওয়াত করছেন, যারা আজ কোরআন শিখছেন, যারা রবকে খুশি করার জন্য পৃথিবীতে নেক আমল করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার সেই সকল নেককার বান্দাদের জন্য আমি এই জান্নাতটি তৈরি করে রেখেছি, জান্নাত নেককারদের জন্য। এমন কিছু যা কোনো দিন কোনো কান শোনেন নাই, চোখ দেখে নাই, এমনকি কল্পনার জগতে এটা কারো কল্পনায় উদ্রেক হয় নাই, ভাবেও নাই, ভাবের ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে এমন কিছু আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নামক নিয়ামত দান করে আমাদের সবাইকে ধন্য করে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, অনুরূপভাবে যদি আমি আপনি নেককার হতে পারি, এর বড় আরেকটি পুরস্কার হচ্ছে সবসময় আল্লাহ তাআলা বিশেষ বাহিনী দ্বারা, বিশেষ ফোর্স দ্বারা আমাদের হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম মানছি, আমি নেককার, আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে সবসময় আমাদের হেফাজত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে এসেছে, যখন মানুষ ঘুমাতে যাবে তখন এই দোয়াটি পড়তে হয়, বিসমিকা রাব্বি। কয়েকটা দোয়া আছে, এর মধ্যে একটি হচ্ছে বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি, আপনার নাম নিয়ে এখন আমি শুতে যাচ্ছি, আমি বিছানায় আরাম করতে যাচ্ছি। যদি আপনি আমার এই জানটি এই ঘুমের মধ্যে কবজ করে ফেলেন, ফারহামহা, আপনি আমার উপর রহম করুন। আর যদি আপনি আমাকে আরেক চান্স দেন, আমার জানটি আপনি কবজ না করে ছেড়ে দেন, তাহলে আপনি আপনার নেককার বান্দাদের যেভাবে হেফাজত করেন, ঠিক তেমনিভাবে আপনি আমার জানকে, আমার প্রাণকে যদি আরেক সুযোগ দেন, আরেক দিন বাঁচার যদি সুযোগ দেন, তাহলে নেককার বান্দাদের মতো আপনি আমার এই প্রাণটাকেও আপনি হেফাজত করবেন। আল্লাহর নিকট এই দোয়া করে ঘুমাতে যেতে আমাদেরকে বলা হয়েছে। তাহলে বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আমার এই প্রাণের আপনি সেভাবে হেফাজত করবেন যেরকম নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। এখান থেকে বোঝা গেল যে নেককার বান্দাদেরকে বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের রক্ষণাবেক্ষণ করেন, তাদের দেখাশোনা করেন, তাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনি যদি নেককার হন, আপনার সন্তানদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। আপনি নেককার, এজন্য আপনার কোনো সন্তান অসৎ হবে না, বেকার হবে না, বখাটে হবে না, নষ্ট হবে না, আপনার টেনশনের কারণ হবে না। আপনি আল্লাহর হুকুম পালন করেছেন, নেককার হয়েছেন, আপনার সন্তানকে নেক সন্তান বানানো, তার হেফাজত করা, আপনার হেফাজত করা, এই দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। সেজন্য হযরত খাদিরকে, মূসা আলাইহিস সালাম সাথে ছিলেন, খাদিরকে আল্লাহ তাআলা হুকুম করলেন সফরে বের হন, শিক্ষা সফরে গেলেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। খাদির এবং মূসা আলাইহিস সালাম তারা একটি গ্রামে গেলেন, তাদের নিকট মেহমানদারি চাইলেন। কেউ মেহমানদারি করতে প্রস্তুত হলো না। একটু সামনে গিয়ে তারা দেখলেন একটি দেয়াল পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার উপক্রম। তখন কোনো পারিশ্রমিক ছাড়া হযরত খাদির এই দেয়ালকে সোজা করে দিলেন। সাথে মূসা আলাইহিস সালাম ছিলেন, তিনি প্রশ্ন করলেন, হে খাদির, তারা আমাদের মেহমানদারি করলো না, আপনি এই ধরনের এক অকৃতজ্ঞ কৃপণ এক জাতির
আপনি এত বড় একটি কাজ করে দিলেন কোনো পারিশ্রমিক ছাড়া, কমপক্ষে মেহমানদারির টাকাটি আপনি তাদের কাছ থেকে নিতে পারতেন পারিশ্রমিক হিসাবে। তখন হযরত খাদির বললেন, আমি এই কাজটি আল্লাহর হুকুমে করেছি, কারণ এই দেয়ালের নিচে একটি খনি ছিল, মাল ছিল, সম্পদ ছিল 2 ইয়েতিমের, এবং তাদের বাবা মারা গিয়েছে, তাদের বাবা নেককার ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, বাবা মারা গিয়েছে, এর নিচে তিনি এই 2 ইয়েতিমের জন্য মাল রেখে গেছেন। দেয়ালটি যদি পড়ে যায়, যে জাতি এত কৃপণ আমাদের মেহমানদারি করলো না, এই জাতি যদি দেখে যে 2 ইয়েতিম যাদের কেউ নেই, অসহায়, তাদের সম্পদ লুকায়িত আছে, যারা আমাদেরকে 5-10 টাকা দিয়ে মেহমানদারি করতে পারলো না, তারা এই সম্পদ কি ইয়েতিমের হাতে দিবে না তারা নিজের আত্মসাৎ করে ফেলবে? আত্মসাৎ করে ফেলবে। আল্লাহ তাআলা চান দেয়ালটি ধসে না পড়ুক, বরং এই দেয়ালটি থাকুক এবং সম্পদটি লুকায়িত থাকুক, এতিম বাচ্চারা বড় হোক। এই পুরা ব্যবস্থা আল্লাহ কেন করলেন? কারণ ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মৃত বাবা যে মারা গিয়েছে সে নেককার ছিল, সে নেককার ছিল, দুনিয়াতে মারা গিয়েছে। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে হযরত খাদিরকে এখানে এনে দেয়ালটি সোজা করে দিয়ে তার সন্তানদের মালের আল্লাহ হেফাজত করেছেন। পাতার এসেছেন, টাকা ইনকাম করছেন, হালাল হারাম মিশ্রিত করে টাকা ইনকাম করবেন না, বরং হালাল সম্পদ ইনকাম করবেন। মারা যাবেন, যে জায়গাটি কিনছেন, যে দোকান বানাচ্ছেন, যে ঘর বানাচ্ছেন, আপনি যদি নেককার হন, আপনার আওলাদের, আপনার সন্তানের মাল আপনার অবর্তমানে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন। এটা হচ্ছে নেক আমলের পুরস্কার। বাবা যদি নেককার হয়, সন্তান পুরস্কৃত হবে। ঠিক তেমনিভাবে সন্তান যদি নেককার হয়, বাবারও এর প্রভাব রয়েছে। আপনি যখন মারা যাবেন, সব আমল বন্ধ হয়ে যায় 3টি রাস্তা ছাড়া। এর মধ্যে একটি হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান বাবার জন্য দোয়া করে। তাহলে বাবা যদি নেককার হয়, সন্তান লাভবান হয়, আর সন্তান যদি নেককার হয়, এর দ্বারা বাবাও উপকৃত হয়, বাবাও লাভবান হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, ইনতালাকা সালাসাতুন নাফার, 3 ব্যক্তি সফরে বের হলো। আগের যুগে রাতে, যখন রাত হয়ে গেল, তারা ভাবলো আমরা এই রাতে এই পাহাড়ের ভিতরে, তারা একটি গুহা পেল, গুহার ভিতরে আমরা রাত যাপন করি, রাত্রি যাপন করি, সকালে আমরা বাকি সফর পুরা করব। যখন তারা রাতে এই পাহাড়ে গুহার ভিতরে প্রবেশ করলো, উপর থেকে একটি পাথর গড়াতে গড়াতে এসে তাদের প্রবেশ পথটি বন্ধ করে দিল। তখন বাঁচার আর কোনো উপায় নেই। তারা 3 জন তখন পরামর্শ করলো, তখন তার ফেসবুক ছিল না, স্ট্যাটাস দিয়ে দিই, ভাই আমরা এখানে মুসিবতে আছি, লোকেশনটা দিয়ে দিল, সবাই এসে বাঁচিয়ে দিল। সেটা ছিল, বাঁচার কোনো উপায় নেই। তারা পরস্পর পরামর্শ করলে বিপদ থেকে আমরা বাঁচবো কী করে? তখন তারা বলল, তোমরা অতীত জীবনে যে সকল নেক আমল করেছো, আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে নেক আমল। নেক আমল মানুষের জন্য কত বড় উপকারে আসে। তারা পরস্পর পরামর্শ করলো, অতীত জীবনে আমরা যত নেক আমল করেছি, এর মধ্যে সবচেয়ে পিওর যে নেক আমল, যার মধ্যে কোনো রিয়াকারি ছিল না, মানুষের দেখানোর উদ্দেশ্য ছিল না, একবারে খালিস আল্লাহর জন্য আমরা করেছি, এই ধরনের এক এক আমলের ওসিলে আমরা আল্লাহর নিকট দোয়া করি, ওই নেক আমলের ওসিলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। একজন দোয়া করলো মা বাবার সাথে সে ব্যবহার করত, আরেকজন দোয়া করলো তার সামনে জিনা ব্যভিচার করার সুবর্ণ সুযোগ এসেছিল, আল্লাহর ভয়ে সেটা ত্যাগ করলো। আরেকজন আমানতদারির মাধ্যমে, যে সে এক ব্যক্তিকে দিয়ে কাজ করিয়েছিল এবং পরিপূর্ণভাবে সে তার হক আদায় করেছে। এই 3 ব্যক্তি 3 নেক আমলের ওসিলা আল্লাহর নিকট দোয়া করলো, পাথরটি সরে গেল অলৌকিকভাবে। আল্লাহ তাআলা ওই নেক আমলের ওসিলায় তাদেরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। প্রিয় ভাইরা, এরকম আমি আপনি যদি নেক আমল করি, আপনার বাবা কবরে হলে উপকৃত হবে, আপনি মারা গেলে সন্তান উপকৃত হবে, আপনি নিজে এই পৃথিবীতে বিভিন্ন কঠিন মুহূর্তে নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। আমরা যে রাতে স্বপ্ন দেখি, একজন নেককারের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। যে আল্লাহর প্রিয় বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, রুইয়ার রাজুলুস সালিহ জুজউন মিন 46 জুজআন মিনান নুবুওয়া, 46 অংশের নবুয়তের 46 অংশের এক অংশ হচ্ছে নেককার বান্দার স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন, করলে আপনার ভালো হবে কিনা, অনেক ইশারা আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে যখন তার ইস্তিখারা করে, পরামর্শ চায় মানুষের নিকট এবং পেরেশান হয়ে যে কোন দিকে যাবে, আল্লাহ তাআলা অনেক তাদেরকে পথ নির্দেশনা স্বপ্নের মাধ্যমে, ইশারা এর মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দেন। সহিহ মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। অনুরূপভাবে একজন নেককার বান্দা সবসময় সে নেক আমল করে, তার একটি আমল হচ্ছে প্রতিদিন ফজর নামাজের পর সে 1 পারা তিলাওয়াত করে, মনে করেন, বা প্রত্যেক দিন সে মাগরিবের পর দাওয়াতি কাজ করে। এটা ভালো কাজ না খারাপ কাজ?
ভালো কাজ, নেক কাজ। একদিন সে অসুস্থ হয়ে গেল বা সফরে গেল বা ডিউটির কারণে বা কোনো কারণে সে এই নেক কাজটি করতে পারলো না। যেহেতু এই নেক কাজটি সে প্রতিনিয়ত করত, আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে সে এই কাজটি ওই ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে করতে না পারলেও আল্লাহ তাআলা আমলটি করলে যে পুরস্কার, তাকে সে পুরস্কার দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان العبد يعمل عملا صالحا فشغله عنه مرض أو سفر كتب له كصالح ما كان يعمل وهو صحيح مقيم। এভাবে সম্মানিত ভাইরা, নেক আমল করার অনেক অনেক পুরস্কার রয়েছে। যখন আপনি আপনার ছেলেকে বা ছোটো ভাইকে বিবাহ করাবেন বা আপনার বোনকে বা মেয়েকে বিবাহ দিবেন, তখন কোরআনের মধ্যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সবচেয়ে প্রথম যে আপনি গুণ দেখবেন সেটা হচ্ছে এই পাত্র বা পাত্রী নেককার কিনা। আমরা প্রথমে দেখি সম্ভ্রান্ত কিনা, সম্মানিত কিনা, উঁচামোটা কিনা, সুন্দর কিনা, কাজ কি করে, দেখতে সুন্দর কিনা এবং সামাজিক তার অবস্থান কি, এগুলো সব দরকার। কিন্তু এগুলো সব হচ্ছে বোনাস, পেলে ভালো, না পেলে তেমন ক্ষতি নেই। এগুলো সব হচ্ছে অপশনাল বিষয়। মূল হচ্ছে লোকটা আল্লাহকে চেনে কিনা। যে আল্লাহকে চেনে না সে আপনার মেয়েকে চিনবে না, যে আল্লাহর হক জানে না সে আপনার ছেলের বা আপনার মেয়ের হক জানবে না। এজন্য প্রথম হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সালিহিন, নেককার, সালেহ, সালেহ যারা নেককার ছেলে আছে, মেয়ে আছে, এদেরকে বিবাহ করাতে হবে, বিবাহ দিতে হবে। এবং স্ত্রীর ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা। এই পৃথিবীতে আপনার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেক স্ত্রী। সুন্দর স্ত্রী বলা হয় নাই, সম্ভ্রান্ত স্ত্রী বলা হয় নাই, টাকা পয়সার দিক দিয়ে ধনী স্ত্রী বলা হয় না, এগুলো সব হলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মূল হচ্ছে সে নেককার কিনা, আপনার অনুপস্থিতিতে আপনার ধন সম্পদের এবং আপনার সম্মানের হেফাজত করবে। এমন নেককার স্ত্রী যদি আপনি পান, তাহলে আপনি এই দুনিয়ার সবচেয়ে সচ্ছল, সবচেয়ে সৌভাগ্যবান। এবং নেককার সম্পর্কে সবচেয়ে শেষ যে হাদিস বলবো সেটি হচ্ছে, পৃথিবীর যারা নিকৃষ্ট তাদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে। এর আগে নেককারদেরকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, নেককারদেরকে আল্লাহ তাআলা বাছাই করে করে পৃথিবী থেকে সরাই ফেলবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউকবাদুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া তাবকা হুফালা কা হুফালাতিত তামরি ওয়াশ শাঈর। আপনি যখন খেজুর কিনতে যান, শস্য সবজি ফল ফ্রুট কিনতে যান, বেছে বেছে ভালোটা নেন না মন্দটা নেন? ভালোটা নিতে নিতে শেষে যে মন্দ পোশাকগুলো থাকে এগুলো আপনি ফেলে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে নেককারদেরকে আল্লাহ তাআলা বাছাই করে 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 তার নিকট নিয়ে নেন, তার আগে মারা যায়। যখন একবারে পচা, নষ্ট, বদকার, নিকৃষ্ট মানুষ থাকে, তাদের উপর কিয়ামত সংঘটিত হয়। তাহলে পৃথিবীতে আগে আপনি দেখবেন যত মানুষ মারা যাচ্ছে বেশিরভাগ নেককারেরা চলে যায়, আর যত মানুষ থাকে এর মধ্যে বেশিরভাগ খারাপরাই বেঁচে থাকে। এই আয়াত থেকে যেটা আমরা জানলাম, আজকের আলোচ্য আয়াত, যে আমরা যদি নেক কাজ করি এর অনেক পুরস্কার রয়েছে। আলোচ্য আয়াত আল্লাহ তাআলা অন্যতম একটি পুরস্কার উল্লেখ করেছেন, সেটি হচ্ছে পৃথিবীর জমিন এবং জান্নাতের জমিন এর মালিক হবে আল্লাহর প্রিয় নেককার বান্দারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নেককার বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। চলতে ফিরতে, দেখতে শুনতে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রিয় আমল যেন করতে পারি, নেক আমল যেন করতে পারি। দেখতে যেন আমরা নেক জিনিস দেখি, শুনতে যেন আমরা ভালো জিনিস শুনি, খাওয়ার সময় যেন আমরা হালাল পবিত্র জিনিস খেতে পারি, হাঁটার সময়, স্পর্শ করার সময়, ভাবার সময়, সব সময় গুনাহমুক্ত নেক আমল যেন আমরা করতে পারি। সেই ধরনের যাকিরিন, সালেহিন, শাকিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।